বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো সবজির খিচুড়ি। এখানে আমি নিয়েছি টমেটো, মিষ্টি কুমড়া, সিম, শালগম, নতুন আলু, ফুলকপি, বেগুন, বটবডি, গাজর। শীত চলে আসছে, আর শীতের সবজি দিয়ে খিচুড়ি খাবো না সেটা হয় নাকি? এখানে নিয়েছি ভাতের চাউল 1.5 পট। 1.5 পট চাউল আমি ভালো করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1 কাপ পরিমাণ মতো মুগের ডাল। এটা হালকা ভেজে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে মুসুরি কালারের ডালও ইউজ করতে পারেন। দুটো মিক্স করে নিয়েছি। যাই হোক, এখন আমি প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি। সেখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, 3টা এলাচ, 3টা দারচিনি, 2টা লবঙ্গ, 3টা গোলমরিচ দিয়ে সেখানে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। এক আপু কমেন্ট করেছিলেন যে আপু শীতের সবজির খিচুড়ি দেখান। আজ আমি শীতের সবজির খিচুড়িটা দেখাচ্ছি। আমি যেভাবে রান্না করছি এইভাবে শুধু রান্না করবেন, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিটের মতো মশলাটা ভালো করে ভেজে নিলাম, কারণ মশলার কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় তার জন্য। তারপরে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। ঝাল যে যেরকম খান ওইরকমভাবে ইউজ করবেন। আপনি শুধু এইভাবে খিচুড়িটা একবার বানাবেন, বিশ্বাস করেন এই খিচুড়িটা এত টেস্ট বলে বোঝাতে পারবো না। যাই হোক, সব মশলাগুলো একসাথে করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে দেশি রসুনের কোষ। সেগুলোর মধ্যে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নেব। তারপরে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেই চাউল আর ডালগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি। আর এখানে আমি একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে গরম পানি। আমি গরম পানি ইউজ করব। এখানে কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণের মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখন ঢাকনাটা তুলে সব সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন যে একদম ডাইরেক্ট পানির মধ্যে চাউল এবং সবজি দিয়ে তারপরে বাগার টাগার দেন, ওই খিচুড়িটা আমার কাছে একদম ভালো লাগে না। ঠিক আমার মতো করে আমি রান্না করি, এটা খেতে অনেক ভালো লাগে। আবারও দিয়ে দিলাম 1 মগ ভর্তি করে গরম পানি দিয়ে নাড়াচাড়া করে 3-4 মিনিট ঢাকনাতে ঢেকে রেখে দিলাম। এখন আবারও দিয়ে দিচ্ছি বাকি যে শেষের পানিটা, সেটা পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো করেই দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো টমেটো টুকরো করে রেখে দিয়েছিলাম আর 4টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনাতে ঢেকে রেখে দেবো। ধরতে পারেন যেভাবে মশলা তরকারি কষাই, আমি ঠিক এইভাবে খিচুড়িটাই এইভাবে কষিয়ে নিলাম। দেখেন আমি 5 মিনিট পর ফিরে আসছি। দেখেন আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে তো এই খিচুড়িটাতে একদমই জমবে না। আমি একটু বড় বড় করে ধনিয়ার পাতা কেটে নিয়েছি, 1 বাটি ভর্তি করে ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন সুন্দর করে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি আর দেবো একটু লবণ। লবণটা একটু কম হয়ে গেছে তাই আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও টেস্ট করে কিন্তু লবণটা দিয়ে নেবেন। ভালো করে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। শাকটা দেওয়ার কারণে সবুজ সবুজ লাগতেছে, খুবই ভালো লাগতেছে দেখতে। সুন্দর করে এপাশ ওপাশ করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন আমি খিচুড়ি যে বাগারটা দিতে হয় সেই বাগারের ইটা তৈরি করে নিচ্ছি। এখানে একটু কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর 5টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। শুকনো মরিচটা ভাজা শেষ হয়ে গেলে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। আর পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেটা আমি খিচুড়ির উপরে দিয়ে দিচ্ছি। এটাকে বাগার বলা হয়। এইভাবে সবগুলো সুন্দর করে আবারও আমি মিশিয়ে নিব। যখন আমি খিচুড়িটা সম্পূর্ণ করলাম, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল বলে বোঝাতে পারবো না। আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে আরও টাইট রাখতে পারেন এবং আরও নরম চাইলে নরমও রাখতে পারেন। আমি টাইটও রাখিনি, নরম একদম মাঝামাঝি রেখেছি। যাই হোক, আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকার বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।